বিশ্বাস করেন বাবু, গোলামি করি নাই বাবু, গোলামি করি নাই। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই জানো, কাল মাঝরাতের দিকে না সুইটি মায়ের ঘর থেকে কিরকম যেন আওয়াজ শুনেছিলাম। আমার মনে হয় একবার অন্তত আমাদের পচার সাথে গিয়ে ব্যাপারটা দেখে আসা দরকার। এক টানেতে যেমন তেমন, দুই টানেতে সুখী, তিন টানেতে লুঙ্গি তুলে মধুর মাকে তো। সেই বলেছে বাল পাড়া কোন দিন না পারা আমার হাতে কেলানি খেয়ে যাবে। কিরে বাবা মধু, কিছু বললি না কিরে আমায়? সে না সে তোমায় আমি আর কি বলবো, বোঙা শেষ বয়সে এসে তুমি যে লেবড়া শুরু করেছো না, সে কদিন পর যমরাজ তোমায় এসে বলবে সে। এসব এখন অনেক দেরি। আরে এখন তো আমার বড় যৌবন বয়স রে। হ্যাঁ, সে তোমার যদি যৌবন হয় তাহলে তো সব আমরা এখনো সকলে শুক্রাণু গো। কি রে পচা, তোর মুখটা ওরকম হয়ে আছে কেন? কিছু হয়েছে নাকি? ওর লাভেরিয়া হয়েছে। মানে লোকে প্রেমে পড়লে নিজের প্রেমিকাকে স্বর্গের পরি মনে করে, আর আমাদের পচা যার প্রেমে পড়েছে তাকে ওর পিশাচিনি মনে হচ্ছে। শালা, এই সেই কেসটা আবার কি রে? অত জানতে হবে না বাড়া। আর গোবরা, তোকে যে লাউড়া যে আমি সব বললাম সেটা সকলের সামনে বলে বেড়ানোর জন্য নাকি? হ্যাঁ, তুই বললি সবার কাছে ও কোথায় বলেছে? আমাদের কাছেই তো ও বলেছে। আমাদের কাছে এবার থেকে তোরা কথা গোপন করবি, তাই তো? আরে সেরকম কিছু না গো দাদু, একটা সামান্য ব্যাপার। এবার তোমরা সেটা জানলে হাসাহাসি করবে, তাই তোমাদের বলতে বারণ করেছিলাম। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। এই সবাইকে বারণ করে দিচ্ছি, সমস্ত কথা শোনার পর কেউ হাসবি না। যদি কেউ হেসেছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই কেনেছ তো আমার, তুই এখনো দাঁত কালাচ্ছিস কেন? হ্যাঁ, বেশি পেঁয়াজি মারালে কিন্তু এখানে দাঁতের ঘাড় মেরে দেবে, বলে দিলাম। হ্যাঁ, তো সবাইকে আমি কি বললাম কথা কানে কাছে, কেউ হাসবি না, ঠিক আছে? আচ্ছা। নে বাপ পচা, এবার বল, আর কেউ হাসবে না, নে বল। সেদিন সকালে বাবরে বাবরে, বললে কিন্তু পিসাচুনি। হ্যাঁ, দেখেছিস তো বল, দেখেছিস বাড়া নিজে সবাইকে বারণ করে এখন নিজেই কেমন দাঁত কালাচ্ছে। দেখ দেখ, আমি গেলাম। আরে আরে আরে, করছিস কি করছিস কি? বস বস, দেখো কেমন বাচ্চা ছেলেদের মতন রাগ করে। আসলে আমার সামনে দাঁত দুটো নেই তো, তাই চেপে রাখতে পারিনি, সেই জন্য ফাঁকা জায়গা পেয়ে ঠিক করে বেরিয়ে গেছে। ওটা ফিক করে হাসি, বাড়ার মাথা 30 পারি দাঁত বের করে হাসছিল, আবার বলে কিনা মারা ফিক করে। থাকবে না মারা। আরে বস, দাদু তো তোর সঙ্গে মজা করছে। আর তাছাড়া তোর কথাতে কোনো যুক্তি আছে যে কেউ ওটা সিরিয়াসলি নেবে? যুক্তি আছে কি নেই সেটা নিজেরা একবার রাতের বেলা ছুটির বাড়ির সামনে গিয়ে দেখাই না যা, তারপর কে কার উপর হাসে তখন আমিও বানা দেখবো। কিন্তু সেটা তো কি ব্যাপার রে ভাগ্নে, বালপুরের পুলিশ দেখলি? ব্যাপারটা দেখতে হচ্ছে তো, একবার চলো তো। কি রে ভাগ্নে, চল, সবাই যে এগিয়ে গেল। চলো। এই বলি চাগুলোর কি হবে? চা। আরে কি বলছোটা কি? এই যে ভাই পকাই, তুই চাটা রেখে দে, আমরা রাতে এসে খেয়ে যাবো। সালার ব্যাটাগুলো পরের বার এসে চায়ের কথা বলুক, শুয়ার বাচ্চাদের গাঁড় চিরে পুরো গরম জল ঢেলে বেড়া মেরে ফেলবো। বিশ্বাস করেন বাবু, গোলামি করি নাই বাবু, গোলামি করি নাই। বটে, তুই খুন করিসনি? আগে না বাবু,
তাহলে তোর ঘরে 2 বালতি দুধ কোথা থেকে এলো? আগে ওগুলা আমাদের গরুর দুধ। আমার ওই গরুগুলো মারা যাওয়ার আগে ওদের দুধগুলো তুই আর কাছলাম হুজুর। শুনলে হরি, ও নাকি খুন করেনি। আরে এই গুদুম পান্ডেকে ফাঁকি দেওয়া এতই সহজ? তো লেকে চিপে। স্যার, নামটা সবার সামনে বারবার এভাবে বলবেন না। মানে আশা থেকে এই নিয়ে 5 বার বললেন তো, আর 5 বারই আমি পাশ থেকে হাসির আওয়াজ শুনেছি, তাই বলছিলাম আর কি। আমার নাম আমি বলবো না তো কি, তোমার বাবার নাম বলবো হারামজাদা? চুপচাপ দাঁড়া নিজের জায়গায়। আমাকে শেখাতে এসেছে। শালা এই জন্য লোকের ভালো করতে নেই। এই তুই এখন এখানেই বসে আছিস? এই হাবিলদার, একে তোল জিপে। না হুজুর, এরকম করবেন না ভাই বাপ, এরকম করবেন না। আমি আপনার পায়ে পড়ছি বাবা হুজুর, আমি আপনার পায়ে পড়ছি। আমার ঘরে বউ বাচ্চা রয়েছে হুজুর। তাতে আমি কি করব? হ্যাঁ, বলি বিয়ে করার সময় মনে ছিল না? এখন বউ বাচ্চার দোয়াই দিলে তো আমি শুনবো না। এই কি হলোটা কি? কখন বলেছে ওকে জিপে তুলতে? হ্যাঁ, মানে স্যার, বলছিলাম যে জিপে আর জায়গা নেই, ওকে ওঠালে আমাদের মধ্যে একজন বসতে পারবে না। কি জিপে জায়গা নেই? বলি এতজন হাবিলদারকে কে আসতে বলেছিল আমার সঙ্গে? হ্যাঁ, শালা এখানে আসামি ধরতে এসেছো নাকি বাপের বিয়ে খেতে এসেছো যে মানে গোটা গুস্তি শুদ্ধ চলে এসেছো? হ্যাঁ, এবারে ওকে কি তোমার মাথায় করে বসে নিয়ে যাবো? স্যার, এমনিতেও আমার মনে হচ্ছে না যে এই লোকটা নিজেরই গরুকে খুন করেছে বলে। এবার ভেবে দেখুন, গ্রামে তো আরো গরু মরেছে, তাহলে তাদের মালিকগুলো তো খুনি হতে পারে, তাই না? এটা কিন্তু তুমি। এই বলি তুমি পুলিশ নাকি আমি পুলিশ? আগে স্যার, আপনি আপনি তাহলে তোমাকে কে মাথা খামাতে বলেছে? হ্যাঁ, মাথা শুধুমাত্র আমি খাটাবো। চুপ করে একদম গিয়ে দাঁড়াবে তুমি। মাথা খাটাচ্ছে, ও খুন করেনি সে। যাও ওদিকে যাও। এই যে হরি, হ্যাঁ বলুন স্যার। আমার গোটা পুলিশ জীবনের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে এই লোকটা খুনগুলো করেনি, কারণ গ্রামে তো আরো অনেকগুলো গরু খুন হয়েছে, সেগুলোও তো মাথায় রাখতে হবে, তাই না? এটা আপনি এতক্ষণে বুঝলেন? কি? না না, আমি বলতে চাইছিলাম যে আপনার কত বুদ্ধি। মাত্র 1 ঘন্টায়, হ্যাঁ মাত্র 1 ঘন্টায় বের করে ফেললেন যে এই লোকটা নিজের গরুগুলোকে খুন করেনি। ভাবা যায়? তবে এই যে তোর ঘরে যে 2 বালতি খাঁটি দুধ দেখেছিলাম, সেটা এখনো ভালো আছে? আগে হ্যাঁ বাবু, তা ভালো আছে বই কি। গেল। হরি, হ্যাঁ স্যার। একটু কড়া করে চা বানিয়ে আনতে বলো তো। আমি বললি কিরকম একটা শোনাবে। আচ্ছা স্যার, এই যাও বেশ কড়া করে 1 কাপ চা বানিয়ে আনো। জি বাবু। এই 1 সেকেন্ড দাঁড়া। স্যার, বলছিলাম কি আপনিও চা খাবেন? অবভিয়াসলি হ্যাঁ। আচ্ছা, তাহলে 2 কাপ করে আনো, যাও। আচ্ছা। হয়তো গোপালের বাড়িতেই সবাই এসেছে, মনে হয় কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছে। কিন্তু কি ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে বলো তো? চত গিয়ে দেখি কি ব্যাপার। কি ব্যাপার স্যার, গোপাল কাকুর বাড়িতে আপনারা এই সময়? কে রে তুই? আমি গোবরা। তাহলে গরু পোঁদে গিয়ে লেগে থাকো, এখানে কি করছো? কিরকম ঢ্যামনা চোদা মারবে? স্যার, আমার নাম সুধীর, আমি এদের দাদু হই। বলছিলাম যে স্যার, গোপালের বাড়িতে আপনারা হঠাৎ করে এসেছেন, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, ওই গোপালের বইয়ের বাচ্চা হবে তো, তাই আমরা দলবল নিয়ে ডেলিভারি দিতে এসেছি। মানে? বয়সটা তো কম হলো না, তার উপরে একসঙ্গে এতজনের দাদু যখন, তখন রসও খুব ভালোই রয়েছে বলে মনে হচ্ছে। তা গ্রামে যে 3-4 দিন ধরে এই ঘটনাগুলো ঘটছে, সেই ব্যাপারে কি কোনো হুঁশ নেই নাকি শুধু নাতি বের করে যাচ্ছেন? দেখুন স্যার, আপনার সঙ্গে কিন্তু আমরা অনেক ভদ্রভাবে কথা বলছি, আর আশা থেকেই দেখছি আপনি আমাদের ঝাঁচি মারছেন। এইগুলো কিন্তু ঠিক নয়। কি বললি? তোর যত বড় পদ নয় তত বড় পান। তুই চিনিস আমায়? তুই বাড়া চিনিস আমায়? আমার নাম হচ্ছে গুদুম পান্ডে। এই কারা হাসছে? হ্যাঁ, কেউ না স্যার, আপনি বলুন। হ্যাঁ তাহলে ঠিক আছে। তো হ্যাঁ, এই যে বাপধন, মুখটা একটু সামলে চালাও আমার সামনে, বুঝেছো? না হলে বাড়া জেলে ঢুকিয়ে এমন ধারা লাগিয়ে দেবো না যে বাড়া 4 পুরুষ ওই জেলে ঘানি টানবে। এই পচা, চেপে যা বাবা আমার,
এই মালটা তো দেখছি পুরোই মেন্টাল। সত্যি সত্যি আমাদের ধরে যদি জেলে পুরে দেয় তাহলে ঘরে আমার বউটার কি হবে একবারও ভেবে দেখেছিস? আমি ছাড়া ওকে দেওয়ার আর যে কেউ নেই রে। ছি মামা, কি এসব নোংরা নোংরা কথাবার্তা বলছো তুমি? হ্যাঁ, বোকাচোদা, আমার আমি সান্ত্বনা দেওয়ার কথা বলেছি। তোর চিন্তা ভাবনাটাই নোংরা হয়ে গেছে। তাহলে তো পুরোটা একসঙ্গে বলবে তো নাকি? না হলে আমি হ্যাঁ স্যার। ক্রাইম সিন থেকে এই সমস্ত আনওয়ান্টেড লোকজনদের সরাও। আর আমার চা কি হলো? বলি 2 কাপ চা বানাতে কি দুপুর করে দেবে নাকি? কি হলো? যাও গিয়ে দেখো কত দূর হলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। শুনুন আপনারা, এবার এখান থেকে আপনারা যান। আমাদের স্যারের মেজাজটা একটু আর কি, ওনার কথায় কিছু মনে করবেন না। হ্যাঁ না না, কিচ্ছু নয়, অনেক কিছুই মনে করব। ভালোভাবে একটা কথা জিজ্ঞাসা করলাম তাকে, আর আমাকে কিনা ওইভাবে অপমান করা। হ্যাঁ, আমি ওর খাই না পড়ি মশাই। শুনুন, এরপর যখন এই গ্রামে আসবেন পারলে সাথে একটা ডাক্তার রাখবেন। এই ডাক্তার? হ্যাঁ, কারণ এই বালপুরে আজ অবধি আমাকে এইভাবে কেউ অপমান করেনি। খুব তাড়াতাড়ি আপনার স্যার এর ফল হাতে হাতে টের পাবে। এই হরি, বলি ও কি তোমার শ্বশুর নাকি যে এত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, তোমাকে চাটা দেখতে বললাম যে। এই চলে আয় তোরা। কি হলো কি? তোরা যাবি নাকি এখানে থেকে যাবি? হ্যাঁ, এই কি যে না না, এই তো আসছি। এই চ চ। হরি, হ্যাঁ স্যার। এদেরকে একটু চোখে চোখে রাখতে হবে, বুঝলে? এদেরকে কেন স্যার? কারণ সব ব্যাপারে এদের কৌতূহলটা একটু বেশি। কেমন সব কটা যেচে পড়ে খবর নিতে এসেছিল দেখলে না? আচ্ছা হরি, এরাই খুনগুলো করছে না তো? এই বাড়া, তোর মাথায় বুদ্ধি বলে কিছু নেই না কি রে? হ্যাঁ, বাল সকাল থেকে যাকেই দেখছিস তাকেই বাড়া তোর খুনি বলে মনে হচ্ছে। হ্যাঁ, বাড়া ঘরে গিয়ে হয়তো তোর নিজের বউকে দেখে বলবি এই তুমি করনি তো এই খুনগুলো। সালার ব্যাটা নিজেও মেন্টাল চোদা, আর ওর সঙ্গে থাকতে থাকতে আমিও বাড়া নিজে মেন্টাল চোদা হয়ে যাচ্ছি। আরে কি এত ভাবছো? কি জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর করলে না যে? হ্যাঁ, কি হলো? মানে হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ওরা খুনি হলেও হতে পারে, হতে পারে। তবে আরে এই গ্রুপ সামনে এসো তো একবার হরি। আরে এই গুদুম পান্ডের নজর থেকে কি অত সহজে বাঁচা যায় বাপধন? যাই হোক, এদের ব্যবস্থা পরে করছি। এখন একবার থানায় চলে তো, আমার আবার খুব ভীষণ ঘুম ঘুম পাচ্ছে। কি বললেন স্যার? কি বললাম? বললাম থানায় চলো, অনেক কাজ পড়ে আছে। সব কথাই ওর কান খাড়া হওয়া চাই। একেবারে গোয়েন্দা এসেছেন যেন। চলো। হ্যালো বস, বলছি স্যার এখানে দুটো খবর আছে, একটা ভালো খবর আর একটা খারাপ খবর। কোনটা আগে শুনবে বলো? কিন্তু বস তুমি এটা কেন আমাকে বলছো? আমার তো মন নেই। আরে তাহলে এটা বলো না, আমার তো মা আছে, বলো। আচ্ছা আচ্ছা, বলছি শোনো, সব ভালো খবর হচ্ছে যে এই কেসটা এই বালপুরের থানার গুদুম পান্ডে সামলাচ্ছে। ঠিক যেমনটা তুমি আন্দাজ করেছিলে। আর সব বলছিলাম যে বস এই মালটা না পুরো সত্যি করে পাগলা ছিল মাল। সালার মাথায় কিছু নেই, সালা আমরা যাকে পাচ্ছে তাকে বড় আসামি বানিয়ে দিচ্ছে। আর জানি তো, আরে আরে বস সে কথা কথা তুমি আমার গালাল পারো না, যে কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, খারাপ খবরটাই বলছি শোনো। সে এখানে কিন্তু ওই মালগুলোকে দেখলাম, বুঝলে। আরে হ্যাঁ গো, সাথে ফচকে চোদা দুটো ছিল। ওরা এসে কিসব যেন গুদুমকে জিজ্ঞাসা করছিল, ঠিক শুনতে পেলাম না। কিন্তু বস আমি এটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই দুটো ফচকে চোদা মাল কিনে তুমি এত করে ভাবছো? হ্যাঁ, এই কি বললো রে? বললো ওই ফচকে চোদা দুটো যখন আমাদের গাড়ে আঁচলে দিয়ে হাতে যখন হারিকেন ধরিয়ে দেবে, তখন কি বুঝবো যে কেন বস ওদের দুর্গে এত ভাবছে। ও বাবা, এই ব্যাপার।
আরে আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? আরে ওই ছেলে দুটোর হাতে আঁচলা বাঁশ আমরা রাখবোই না, তাহলেই তো ল্যাটা শেষ। কি বলিস? তোর মা ঘরে আছে? হ্যাঁ আছে। কিন্তু কেন? আমার সঙ্গে একবার কথা বলাস তো। চোটটা মাথা ঠিক কোন জায়গাটা লেগেছিল ছোটবেলায় সেটা আমাকে একটু জানতে হবে। বেশি বাজে বকিস না তো পারা। এখানের কাজ মিটিয়ে বস যেখানে যেতে বলেছে সেখানে চ। আরে সে তো যাবই, কিন্তু এদেরও সে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি হলোটা কি তোদের? সবাই ওরকম চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, না মানে দাদু, হারামজাদা শালা আদমরা চোদা লোক হয়ে গেল আর আমাকে সারাক্ষণ দাদু দাদু কালাবে। এই তোর জন্য আজকে আমাকে এতগুলো কথা শুনতে হলো। আরে শালা, সব ব্যাটাকে ছেড়ে এখন এই ব্যাটাকে ধর, তাই না? হ্যাঁ, অমনি সব তোর বানার মাথা আমার হয়ে গেল। কিন্তু সে দাদু, তুমি কি সে সত্যি সত্যি ওই মালটাকে খেলাবে নাকি? কাকে আবার আমি কালাবো বললাম রে? কেন? ওখানে যে তুমি এত গরম মেরে এলে, আমারও তো তাই মনে হলো। আরে ধর, সেসব তো আমি রাগার মাথায় বলেছি রে। সত্যি সত্যি কি আমি বদলা নেবো নাকি? হ্যাঁ, সে কি গো দাদু, তোমার ওরকম খেপচুরিয়াস রূপ দেখে ভাবলাম তো যে কোনো বড় সড়ো বিস্ফোরণ হবে, কিন্তু ক্লাব অব্দি আসতে না আসতে তোমার যে সলতের আগুন পুরো নিভে গেল যে। নেভাতে হয়েছে রে গোবরা। এই বুড়ো বয়সে গিয়ে হাজত বাস করতে আমি পারবো না, তাই ভেবে দেখলাম যে বেকার বেকার মাথা না গরম করে ভালো। সে তুমি বদলা নাও আর না নাও, আমি কিন্তু সুইটির আসল সত্যিটা সামনে এনেই ছাড়বো, এই আমি বলে দিলাম। ও, তুই এখনো ওই এক কথা নিয়েই পড়ে আছিস? আমি বলছি তো। তুই বেলা চুপ থাক, সব জায়গাতে নিজের বুদ্ধি খাটাতে আছিস না। সেই রাতে সুইটির রকম ভূতের আওয়াজ আমি নিজের চোখে দেখেছি। কি? না মানে নিজের কানে শুনেছি। তোরা যদি আমার সঙ্গে না থাকিস তাহলে ঠিক আছে, আমি একলাই যাচ্ছি। এই পচা, দাঁড়া। কি হয়েছে? তোকে পাকামো করে একা একা কিছু করতে হবে না গোবরা। আমার মনে হয় একবার অন্তত আমাদের পচার সাথে গিয়ে ব্যাপারটা দেখে আসা দরকার। আর যদি সত্যি সত্যি কিছু না থাকে তাহলে তো আরই ভালো হবে, পচারও সব সন্দেহ মিটে যাবে তখন। আচ্ছা ঠিক আছে, তাই চলো। তাহলে কবে যাওয়া হবে? আজই রাত্রে। এই গান মেরেছে বাড়া। ঠিক আছে, ইয়ে, তাহলে কিন্তু পচা, তুই তো এখনই যাচ্ছিলিস মানে দিনের বেলায়, তাহলে হঠাৎ করে আবার রাতে যাওয়ার কথা হচ্ছে কেন? সে কেন মামা? তোমার গাড় ফাটছে নাকি? মধু, মুখ সামলে কথা বলে দিচ্ছি, নইলে কিন্তু। লাবড়ার মাথায় চন্দনটাই মানে সর্বদা ঝামেলা পাকাবে। ও, সবেতেই তুমি আমাকে দেখতে পাও তাই না? আর ও যে আমার পিছনে লাগছে তার বেলা। ঠিকই তো বলেছে, তোমার ভয়ে গাঁড় পাচ্ছে তাই তো তুমি এখন যাওয়ার কথা বলছো। তুইও তো এখন যাওয়ার কথাই বলছিলি রে হারামজাদা। আমি কি বারে এক্ষুনি সুইটির উপরে নজর রাখতে যাচ্ছিলাম নাকি? হ্যাঁ, তোমরা কেউ যাবে না বলেই তোমার রাগ করে চলে যাচ্ছিলাম, কিন্তু আমিও সেই রাতের বেলাতেই যেতাম। ও, তাহলে তো হয়েই গেল। তোদের জন্যই তো আমার একটু ভাবনা চিন্তা হচ্ছিল। তোরা সব বাচ্চা কাচ্চা ছেলে, রাতের বেলা একলা একলা বেরোবি, কোথায় কি হয়ে যাবে। না হলে আমার কোনো অসুবিধা ছিল না। ওরকম কত রাত আমি বাইরে কাটিয়েছি। ওইসব ভূত টুত তো আমার কাছে নসছি রে, নসছি। বাবা তো আমার সামনে এলে না এক ধার থেকে ওই ঠিক সব। আছে ঠিক আছে, আমরা জানি তোমার দৌড় কত দূর। দাদু, রাতে তাহলে ঠিক সময় চলে আসবে। ঠিক আছে, আজ আমি এর শেষ দেখেই ছাড়বো। কাকি, ভাত হয়ে গেলে আমাকে খেতে দিয়ে দাও। খেয়ে দে, আমি একটু শোবো। মেয়েটার কি ব্যাপার বলো তো গিন্নি? কেন? আরে যবে থেকে এসেছে তবে থেকেই দেখছি মেয়েটা দিনের বেলায় পড়ে পড়ে ঘুমাবে আর সারা রাত নিশাচরদের মতো জেগে থাকবে। কি যে করে আমি তো কিচ্ছু বুঝি না। তোমার আর অত বুঝে কাজ নেই, শহরে থাকে, ওখানকার নিয়ম কানুন আর তোমার এই অজপাড়া গায়ের নিয়ম কানুন কি এক? ওখানে হয়তো সবাই একই রকম। এই এক এক সময় তুমি এমন কথা বলো না। সে শহরেই থাকুক আর গ্রামেই থাকুক, মানুষ তো রে বাবা, সারা রাত জেগে পড়ে থাকবে। কি ছাই পাস করে কি জানি। আর অত জানতে হবে না, ভাতটা বেড়ে দিচ্ছি, গিয়ে দিয়ে আসো। এই জানো, কাল মাঝরাতের দিকে না সুইটি মায়ের ঘর থেকে কিরকম যেন আওয়াজ শুনেছিলাম। কেমন আওয়াজ গো?
ঘুমের ঘুরে অতটা বুঝতে পারিনি, কিন্তু মনে হলো কেউ যেন হাসছে। অত রাতে কে আবার হাসবে? দেখো নিশ্চয়ই সুইটি টিভি দেখছিল। আমারও তাই মনে হচ্ছে, না হলে মাঝরাতে ওর ঘর থেকে কে আবার ওরকম করে হাসবে। দাও খাবারটা দাও। দাদু, কি হয়েছেটা কি? যেতে যেতে আবার দাঁড়িয়ে গেলি কেন? বলছি যে আমার না খুব খুব জোরে হাগা পেয়েছে, তো তোমরা এগো, আমি আসছি। সে দেখেছো দাদু, সে মানে শেষ মুহূর্তে কিভাবে কেটে বলে ধান্না মারছে দেখেছো? সে মামার ওসব মানে হাগা টাগা কিচ্ছু পাইনি, সে ওসব মানে নাটক নাটক। নাটক? তবে রে চুদির ভাই আমার, তাহলে তুই একটা আমার সঙ্গে নাটক নাকি সত্যি সেটা নিজের নাকি শুকে নিবি? এইসব কাজগুলো মানে ঘর থেকে সেরে বেরোতে পারো না মানে? হ্যাঁ, আরে যখন বেরোচ্ছিলাম তখন তো পাইনি তো। তাছাড়া আজকে দিদি যা এই চোটটা কষে করেছিল যে একটু বেশি খেয়ে নিয়েছিলাম রাতে। আর এখন তো এতটা রাস্তা আস্তে আস্তে প্রেশারটা বেড়ে গেল। খুব ভালো করেছো বানা, অন্যের ঘর ভেঙে খেলে বড় ওটাই হবে। আরে ধুর বাবা, এদিকে বারা আমার গেট ভেঙে যাবার খাপ, আর ওদিকে বারা তুমি কথা শোনাচ্ছ। ওর বাবা, আমি আর পাচ্ছি না। আমি বাড়ি গেলাম, আবার কাজ সেরে আসবো। হ্যাঁ, আবার আসবে না ছাই দাদু, মামা একবার গেলে কিন্তু আর ফিরে আসবে না, এই বলে দিলাম। এমনিতেই বানা যা গানে ভয়। তোরা সব চুদির ভাই এক জাতের মাল। কথা তো ঠিকই বলেছো বানা। হ্যাঁ, না না, ঘরে যেতে হবে না তোকে। এমনিতে তোদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি আমরা, আবার এতটা রাস্তা যেতে যেতে আবার না বানা প্যান্টাই হয়ে যায়। তার থেকে ভালো তুই এই ঝোপের ওইদিকে গিয়ে করাই যা। এখানে এই ঝোপের মধ্যে? সে তবে নয় তো কি, সে তোমার জন্য কি মানে আলাদা করে এখানে পায়খানা বানিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ মধু, মামা, আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাও, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ওরে বাবা রে, ওরে বাবা, উফ। তোমরা সবাই ওইদিকে মুখ ঘুরে দাঁড়াও। তোর হাঁকা দেখার কোনো শখ নেই রে চুদি ভাই আমার, যা। বানার মাথা যেটা করতে এসেছিস সেটা তাড়াতাড়ি করাই, যা যা যা। আরে আরে মামা, কি 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 হলো গো? কি হলো? হ্যাঁ, কি হয়েছে নাকি? ওরকম কুত্তার মতন হাঁপাচ্ছ কেন? ওদিকে ওদিকে কি কিছু একটা। এই পচা, তুই বলতে কি চাইছিস? হ্যাঁ, আমি কুত্তা? যা বেড়া, এটা আবার আমি কখন বললাম? এক্ষুনি তো বললি যে আমি কুত্তার মতন হাঁপাচ্ছি। কেন রে বাড়া, শুধু কি কুকুররাই হাঁপায়, মানুষরা হাঁপায় না মেরাচোদা আমার? হ্যাঁ, আরে ওটা তো ধুর আমি বাড়া, যত সব রাজ্যের ফালতু কথা বলায় তোমরা বারা পুরো এক্সপার্ট। বলি বালের কথাগুলো ছেড়ে এবার মেন কথায় আসবে। যা বলেছিস
ওই চুটি ভাই, ওই তুই বড় আসল কথাটা বল না। ওরকম ভাবে চিনাল মাগিদের মতো চিৎকার করে উঠলি কেন? হ্যাঁ, আরে সবে মাত্র ঝোপের ওখানে প্যান্টটা নামিয়ে বসেছি, তারপর প্রথম কুয়াটা পড়তে না পড়তেই ছি বাড়াচ্ছি এসে তুমি না মামা মানে এক নম্বরে মানে নোংরা চুদা তুই সে তোমাকে মানে এত ডিটেলসে কে বলতে বলেছে? হ্যাঁ সোজা পয়েন্ট আছে না বাড়া। আমি বারে এরকমই বলবো, তোর সোনার হলো শোন, নালে বারে গান মারা। আরে ঠিক আছে ঠিক আছে, তুই ডিটেলসেই বল। হ্যাঁ, তো সবে মাত্র প্যান্টটা নামিয়ে বসেছি। কথা তো লাগা, তুই এক্ষুনি বললি, এরপর কি হলো তুই সেটা বল। ওই তো তারপর আমি আরো প্রেসার আনার জন্য এদিক ওদিক একটু প্রকৃতি দেখছিলাম, আর হঠাৎ দেখতে পাই সে কি দেখতে পাবো গো মামা? তোর দাদুর বিচি। মারার মাথা, কি সুন্দর একটা ফ্লোতে বলছিলাম, কিন্তু এই গেড়েছে তার মাঝখানে ঠিক টোকা চাই চাই। আরে কি দেখলে ওখানে সেটা তো বলবে। হ্যাঁ, তো সামনের দিকে তাকাতে দেখি এই যে দুটো জল জলে চোখ আমার দিকে দেখছে। হ্যাঁ, তাই জন্য তো আমি ওরকম ভয়ে চিৎকার করে উঠি আর দৌড়ে পালাই, না হলে হাঁকতে হাঁকতেই আমার আজ কি বলছো গো মামা? চলো তো একবার কি দেখে আসি। এই না না বাড়া, আমি যাব না। তোদের যেচে পরে গান বানানোর শখ থাকলে তোরা যা। ঠিক আছে, তোমায় বাড়া যেতে হবে না। এত ভয় না বাড়া কি করে যে থাকো বাড়া বুঝতেই পারি না। আমাদের দেখো, আমাদের তোমার থেকে আমরা বয়সে ছোট হতে পারি, কিন্তু সাহসের দিক থেকে তোমার গ্র্যান্ডফাদার। গোবরা চ ভাই। হ্যাঁ চ। হ্যাঁ তুই এগো, আমি তোর পিছনে পিছনে তোকে সাপোর্ট দিতে দিতে আসছি। সুরের বাচ্চা। ওই ওটা কিসের আওয়াজ হলো? ওই ঝোপের ওখান থেকে আসছে বলে মনে হচ্ছে। বাবা, এটা তো একটা বিড়াল। ওটা বিড়াল নয়, বিড়াল নয়, ওটা মামার পিসাচিনি। অন্ধকারের মধ্যে অত কি আর বুঝতে পেরেছে নাকি বাড়া? হ্যাঁ ঠিক আছে বাড়া, তোমরা সবাই হাসছো তো, দাঁড়াও, যখন সত্যি সত্যি কিছু একটা দেখতে পাবে তখন দেখবো ওই ক্যালানে দাঁতগুলো কোথায় থাকে। চন্দন, তুইও না শেষে কিনা একটা বিড়াল দেখে তুই। ধুর বাড়া, আমি লাগড়া একলাই চললাম সুকান্তর বাড়ি, তোমাদের দাঁত কালানো শেষ হলে তখন আসবে তোমরা। আরে আরে মামা রেগে যাচ্ছে কেন? আমরাও তো যাবো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চ চ। এই সে মামা, এই যে তুমি যে বললে হাঁকতে বসে তুমি সে এক কুয়া বের করেছিলে, তাহলে কি সে তুমি ওই অবস্থাতেই প্যান্ট তুলে দৌড় লাগিয়েছিলে নাকি? হ্যাঁ তোরা তো কৌতল কিসের বাড়া? হ্যাঁ, শুয়োরের বাচ্চা আমার বেশি বেশি। এই নে 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 নে, মানে প্যান্টটা নামিয়ে দিচ্ছি, নাকটা লাগিয়ে শুকে দেখ চুদি ভাই আমার। কয়টা পচা, চলো তো এলাম, এবারে কি করতে হবে? তোমায় কিছু করতে হবে না, কিছুক্ষণ দাঁড়াও, একটা বিকট হাসি শুনতে পাবে ওই সুইটির কামরা থেকে। তাই নাকি? ঠিক আছে, দেখা যাক তাহলে। উফ মারা, কি হলোটা কি? চুপচাপ দাঁড়া না বাড়া। আরে বাড়া সে এখানটা কি মশা? সে মামা তুমি সে আমার জায়গাটা একটু এসো তো। খুলে দাঁড়া, যাচ্ছি। মামা আরে ধর বাড়া, তোমরা তো ঝামেলা পাকাচ্ছ কেন? একটু চুপ করে দাঁড়াও না সবাই। কই রে পচা, অনেকক্ষণই তো হয়ে গেল, কিছুই তো শুনতে পেলাম না। এই পচা, তোর সুইটি কি কুকুরেরও রূপ নিতে পারে না কি রে? হ্যাঁ, আমি সত্যি বলছি ভাই, সেদিন আমি সত্যি ওগুলো শুনেছিলাম। কিন্তু আজ তো কিছুই শুনতে পেলাম না। চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ আর শুনশান হয়ে আছে। কিন্তু আর কোনো কিন্তু নয়, তোর সেদিন নিশ্চয়ই ভুল হয়েছিল। ভাই ভাই, বলছিলাম কি, একবার জানলা দিয়ে উঁকি মেরে দেখবো ভাই। এ স্যার, তুই কি এবার আমাদের কি কেলানি খাতে চাস নাকি রে? হ্যাঁ, সে পাড়া 4.5 জন ছেলেকে বানা জানলা দিয়ে উঁকি মারতে দেখে সে সুইটি পাড়া চেঁচিয়ে যদি লোক জড়ো করে,
তাহলে সে এবার আমাদের হাত পা গুলো আর আসতে থাকবে না, ঠিক আছে? না না, আর কোনো ডাকাতি করতে হবে না। এবারে চুপচাপ যে তোর বাড়ি চল। আর পচা, তোর মন থেকে ওই ভুল ধারণাটা বের কর বাড়া। শালা চুদি ভাই, আমার বেচারি বাড়া একটা মেয়েকে আমার শুধু শুধু সন্দেহ করছিলিস, হ্যাঁ? কেন চুদ আমার বলে কিনা সে পিসাচিনি, হ্যাঁ? আরে সে যদি পিসাচিনি হতো তাহলে কি মানে ঘরের মধ্যে এখন আরাম করে ঘুমাতো? সে এতক্ষণে নিজের শিকারে বেরিয়ে পড়তো। সে হ্যাঁ ভাই, চ যাই এবার। ও ঘুম পাচ্ছি এবার। সে চলো চলো। এই মধু, তখন যে বললি আমরা 4.5 জন ছেলে, সেটা তো বুঝলাম না। স্যার ঠিকই তো বলেছি, তুমি তো মানে সে হাফ লেডিস মাল, সেই কারণে তো তুমি মানে ওরকম ভাবে কথা বলো। কি বললি মেরেছো তো আবার? তোমরা আবার শুরু করলে। সে ওটা কিসের আওয়াজ হলো রে গোবরা? এই গরুর চিৎকার বলে মনে হলো না? ওই দিক থেকে আসছে আওয়াজটা। চল চল, তাড়াতাড়ি চল। কি এসব কি? কিছুক্ষণ আগেই এসব হয়েছে। কিন্তু ভাগ্নে, ওই যে ওদিকে দেখ, ওদিকে কেউ যেন দৌড়ে পালাচ্ছে। চলো মামা। ফসকে গেল রে হাত থেকে। ছি 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 ছি। ও বাবা রে, গোবরা, ও বাবা, আমি আর পাচ্ছি না রে। আমাকে আমি একটা ঘন্টা বসে, তোরা কি ভাবার ভাব। বাবা রে। মামা, যে পালাচ্ছিল তাকে চিনতে পারোনি? আরে একে তো অন্ধকার, তার উপরে আমি পিছন থেকে দেখেছি। আর আমি যখন দেখলাম তখন সে অনেকটা দূরে। বুঝেছি পারা, তুমি চিনতে পারোনি। আরে বাস, কি সুন্দর চশমা রে। ওই গোবরা, এটা পড়লে আমার কেমন লাগবে রে? কই দেখি। পচা, কি চিনতে পারছিস এটাকে? তোর নাকি এটা? জানতাম তো, চোখ বাদে একটা মেয়ের সব জায়গায় নজর থাকে। মানে মানে এই সানগ্লাসটা তোর সুইটির। কি?